আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্পর্শ, আপনাদের উপরের তলায় থাকি। জায়েদকে তো নিশ্চয় চিনেন আপনারা, আমি ওর ফুপি। ও ও আপনাদেরকে কলিং বেল দিয়ে অনেক ডিস্টার্ব করে। আই এম সো সরি। লজ্জিত হওয়ার কিছু নাই, আমরা তো চাই ও আমাদের বিরক্ত করুক। বিরক্ত করলে আমাদের ভালো লাগে। সবাই সারাদিন বাসায় থাকেন, সবাই বেকার। অনেকেই বেকার। আমি আন্ডারওয়ার্ল্ডের ওনার। ইউ আর আ গ্যাংস্টার। একসময় ছিলাম গ্যাংস্টার, এখন সব ছেড়ে দিছি। ইন্টারেস্টিং। নাইস টু মিট ইউ পাশা ভাই। আপনি আমার নাম জানেন কেমনে? কে আপনি? আমি স্পর্শ। কাজ ডোন্ট টাচ। নাইস টু মিট ইউ কাবিলা। আমগো জায়েফের ফুবি। জায়েফের মুখে তো না আমরা এত কথা শুনছি, আমি তো পুরো আপনার ফ্যান হয়ে গেছি। জায়েদকে খুঁজতেই আসছি। বাসা ভাই, আপনি যা রাস্তায় করে খুঁজে আসেন তো, আমি দিকটা খেয়াল রাখতেছি। আপনি আমার হাতটা ছাড়লে আমি দেখে আসতে পারি। সরি আইয়েন না, আমার রুমে আসি বসেন। থ্যাঙ্কস আপ। আজকে আমি আসি। আপনার প্রতি খালি মুখে যেতে দিও। আরেকদিন। আজকে তোরই শুরু। তোর কফি বানানোর দরকার নাই, আমি আপনার লাগে কফি বানাই আনতেছি। জাস্ট 2 মিনিট, আপনি বসেন। আপনি কি করেন? ঘুমাই, খাই দাই, ফেসবুকিং করি, ছেলেদের সাথে চ্যাটিং করি, কফি ডেটে যাই। ওয়াও, আমি তো আপনারই খুঁজতেছি। আমরা তো পুরো আর মতো হয় না। আমি মোটেও আপনার মতো না, মজা করছিলাম। আমি পড়াশোনা করি। আপনার লগে আর মিলল না। আর কিন্তু হরে লাগাতে ভালো লাগে না। আই কিন্তু পলিসি সার্ভেন্টের একমাত্র হলো। আই কদিন পর নোয়াখালীতে এমপি ইলেকশন করুম, তো সুন্দর আমি এসে বিয়ে করিয়া লইম। জানি আমি কোনো কিছু কারণ না জানিতে চাইলেও মানুষের বেগুন আর সম্পর্কে জানি যায়। নাবিলা আপনাদের সবার পরিচয় দিয়ে গেছে। বলেন না, আর মধ্যে আর সম্পর্কে কি বলছে? কিন্তু খুব লজ্জা লাগতেছে। এটা কি বলছে বলেন তো? একটা গার্লফ্রেন্ড আছে না নোয়াখালীতে, রোকিয়া নাও? একটা গার্লফ্রেন্ড ছিল ইভা, রাইট? জন্য নাকি সুইসাইড অ্যাটেম্পটও করছিল। ইগুন বলছে আপনার কাছে? এই যে আপনার কফি। ডিস্টার্ব করতেছে। এতে কিন্তু ফুল বুড়া। এতার বয়স মিনিমাম 53 বছর। ডাক্তার তো বলছে এত 55 মধ্যে মরে যাবো। সুয়ান্ন যাবে না, খালি ফাইজলামি করস। লয়াল ম্যান। এই ছোট ভাই তো অনেক আদর করি, এই জন্য সবসময় দুষ্টুমি করে। আই আন্ডারস্ট্যান্ড। আজকে হ্যাঁ, ঘন ঘন আইসেন। কি একটা জিনিস হারালাম, বুঝতে পারতাম না বিলার কোয়াল বেড়াই।